সুপ্রিয় বন্ধুরা, তো গত ক্লাসে আমরা এই দূরত্ব এবং উচ্চতা নবম দশম শ্রেণীর দশম অধ্যায় এর দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়ের ক্লাসটিকে অর্থাৎ বেসিক আলোচনা সহ আরো কয়েকটি উদাহরণ এবং কাজের ক্লাস নিয়েছিলাম এবং দুটি পার্টে নিয়েছিলাম। তো বলেছিলাম যেহেতু এই অধ্যায়ে কয়েকটি পার্টে অঙ্কগুলা শেষ করতে হবে, কারণ একটি ভিডিওতে সবগুলো অনেক লম্বা ভিডিও হবে। তো সেই ধারাবাহিকতায় আজকে 3 নম্বর পার্ট অর্থাৎ পার্ট 3 তে বাকি যে কিছু বিষয় আছে বা যে কয়টি এখানে ইনক্লুড করা যায় সেটাকে আমি এখানে আলোচনা করার চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় এখন আরেকটি কাজের এখানে সমাধান করব এবং কাজের কোনো সিকোয়েন্স নেই, তাই কাজ 3 এখানে লিখলাম। আপনারা 1 2 3 কাজ 3 নম্বর কাজটিকে এখানে দেখে নেবেন এবং এই কাজটিকে আমি সলভ করার চেষ্টা করব। তো দেখুন, এখানে বলছে কি কাজ 3 তে চিত্রে অবনতি কোণ কোণ CAE সমান 60 ডিগ্রি, উন্নতি কোণ ADB সমান 30 ডিগ্রি। অর্থাৎ আমরা চিত্রটিকে একটু বিবেচনা করি। এখানে একটি চিত্র অলরেডি এই কাজের মধ্যে চিত্রটি অঙ্কিত করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভূমির সমান্তরাল একটি রশ্মি আছে ডিসি রশ্মি আছে এবং ডিসির মধ্যবর্তী একটি বিন্দু বি বিন্দু এবং বি বিন্দুতে একটি উচ্চতা দেওয়া আছে এবং সেটা আসলে কোনো গাছ বা দেওয়ালে ভাবে ইন্ডিকেট করা নেই, তাই এটাকে আমরা আসলে ত্রিভুজেই বিবেচনা করব। দুটি ত্রিভুজের সমন্বয় এটা বিবেচনা করব। তো আমি ধরে নেব যে এর উচ্চতা হচ্ছে, অর্থাৎ এবি একটি উচ্চতা এখানে ধরে নিব এবং সেটি হচ্ছে ডিসি অর্থাৎ সিডি বা ডিসি বিন্দুর উপর ঠিক এবি এই উচ্চতাটিকে লম্ব। এবং ওরা বলছে যে এখানে বলে দিছে অর্থাৎ এসি সমান 36 মিটার, অর্থাৎ এসি সমান 36 মিটার এবং এবি বলছে ডিসির উপর লম্ব, অর্থাৎ এবি উচ্চতাটি ডিসির উপর হচ্ছে লম্ব। এই লম্ব এখানে চিহ্নিত আছে, এটা দ্বারা লম্ব চিহ্নিত বোঝা যাবে এখানে এক সমকোণ, অর্থাৎ এই লম্ব চিহ্নিত মান হচ্ছে মানেই হচ্ছে এখানে এক সমকোণ, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। তো সুতরাং হচ্ছে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ টোটাল 100 আর একটি সরল কোণ 180 ডিগ্রি হয়, তাহলে দুটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এখন এই সমকোণী ত্রিভুজে একটা বিষয় এখানে ইন্ডিকেট করা আছে, বলছে যে ডিবিসি একই সরলরেখা, সেটা আমরা দেখতে পাচ্ছি একই সরলরেখায় অবস্থিত হলে এবি এডি এবং সিডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এবি অর্থাৎ এবি এর উচ্চতাটা এবং এডি নির্ণয় করতে বলছে এবং বলছে এই সিডি, এই পুরো সিডি যে বাহু আছে, ভূমির সমান্তরাল যে বাহুটি আছে সেটা আমাকে নির্ণয় করতে বলতে ভূরেখা। আর এখানে উপরে হচ্ছে ভূরেখার সমান্তরাল করে অর্থাৎ বিসিআর সমান্তরাল করে এখানে এই একটি এখানে রেখা আছে এবং এটা দেখানো হয়েছে কারণ হচ্ছে এই অবনতি কোণটা অর্থাৎ এ বিন্দুতে এই এ বি সি ত্রিভুজের অবনতি কোণ এখানে বলছে, অর্থাৎ সি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি বলছে। এটা বোঝানোর জন্য এখানে একটি ভূমি সমান্তরাল একটি এখানে রেখা অঙ্কিত আছে। তো এখন বলছে এখান থেকে প্রশ্নটি আসলে খুব সহজ, এটা সলভ করা খুবই সহজ, কারণ চিত্র অলরেডি অঙ্কিত করা আছে। তো এই জন্য এখন আমাকে বলছে প্রথমে আমি এই বিটা নির্ণয় করার চেষ্টা করব, কারণ এখানে যেহেতু এই ত্রিভুজের কোন বাহুর অর্থাৎ এখানে এই পুরোটা হচ্ছে দুটো ত্রিভুজের সমন্বয়, অর্থাৎ এ ডি বি এবং এ বি সি, অর্থাৎ এখানে দুটি ত্রিভুজের সমন্বয় করা আছে এখানে। তো এখন এই ত্রিভুজে শুধু কোণ আছে কিন্তু কোনো একটি বাহুর মানও নেই, সুতরাং আমি এখানের কোনো বাহুই আপাতত নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে এই 36 মিটার একটি বাহুর মান দেওয়া আছে 36 মিটার এবং কোণ আছে, এটা কোণ দিয়ে আমি যে কোনো একটি কোণ নির্ণয় করতে পারবো। তো একটি কোণ এবং একটি বাহু দেওয়া আছে, সুতরাং আমি অপর একটি বাহু নির্ণয় করতে পারবো। তাহলে আমি প্রথমে এ বি সি এই ত্রিভুজটিকে বিবেচনা করবো এবং এই ত্রিভুজটিকে নিয়ে আমার অঙ্কটি শুরু করতে হবে। তো এখানে বলবো যে চিত্রে প্রদর্শিত চিত্র হতে অর্থাৎ এবি উচ্চতা বিশিষ্ট রেখার এ বিন্দুতে অর্থাৎ কোণ ই এ সি সমান 60 ডিগ্রি দেওয়া আছে, যা সি বিন্দুর অবনতি কোণ। এখানে আগেই অবনতি কোণ এখানে আগেই বলে রাখি, আসলে এই ব্যাখ্যাগুলা যে এখানে যে বর্ণনাগুলো দেওয়া হবে, তো এখানে আগে বলে রাখি এখানে যে বর্ণনাটা দেওয়া হবে এই বর্ণনাটা হুবহু বইয়ের সাথে বা অন্য কারোর সাথে মিলবে এমন কোনো কথা না, এটা নিজের মতো করে বর্ণনা দেওয়া হবে। তো এই বর্ণনাটা দিতে হবে এবং এই সব অঙ্কের ক্ষেত্রে আসলে চিত্রটি গুরুত্বপূর্ণ। তো অপর সি বিন্দু অর্থাৎ এটা হচ্ছে সি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি।
তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে বর্ণনা লিখতে কিছু সময় লাগবে, যার জন্য আমি ভিডিওটা কিছু পজ করলাম, কারণ এখানে এই সময়টুকু এখানে নষ্ট করে লাভ নেই। তো আমি এটা সহজে এখন দ্রুত বুঝিয়ে দিব। তো এখানে হচ্ছে এই অংশটি এবং এই বিসি অংশটি হচ্ছে পরস্পর সমান্তরাল, এবং এই এসি হচ্ছে এদের ছেদক। তো আগেই সেদিনই বলেছিলাম যে এভাবে যদি একটি রশ্মি থাকে এবং এভাবে যদি একটা কোনো ছেদক থাকে, তাহলে এই কোণটি এবং এই কোণটি পরস্পর সমান হয় এবং এদেরকে একান্তর কোণ বলে। তো ঠিক এভাবে আছে, এটা এবং এটা হচ্ছে সমান্তরাল পরস্পর, এবং এসি হচ্ছে ছেদক, তাহলে এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। সুতরাং এটা এটা যদি 60 ডিগ্রি হয়, এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। তো এই জন্য বিষয়টা লিখলাম এখানে যে এখানে দেখা যাচ্ছে যে কোণ ইএসি, কোণ ইএসি অর্থাৎ ইএসসি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। তো যা হচ্ছে সি বিন্দুর অবনতি কোণ, অর্থাৎ এটা হচ্ছে সি বিন্দুর, এই সি বিন্দুর অবনতি কোণ, এই সি যে কোণটি, এটা হচ্ছে অবশ্যই সি বিন্দুর অবনতি কোণ। এ থেকে এই অবনতি কোণটা সি বিন্দুতে আসছে, সি বিন্দুর অবনতি কোণ। তো এখানে আরো লিখছিলাম চিত্র হতে এ বি এর উচ্চতা বিশিষ্ট রেখার এ বিন্দুতে এই কোণটা, অর্থাৎ চিত্র হতে যে এ বি, অর্থাৎ এ বি যে উচ্চতা, এই এ বি উচ্চতার এ বিন্দুতে কিন্তু এই সি বিন্দুর অবনতি কোণটি দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে যে এই এবং বিসি যদি, এই এবং বিসি সমান্তরাল এবং এসি হচ্ছে এখান মানে ছেদক, সুতরাং ওই এ কোণটি এবং এই এবং এ সি বি কোণটি পরস্পর সমান এবং এরা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ পরস্পর সমান, অতএব কোণ এ সি এবং কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। এখন একটি 60 ডিগ্রি হলে অপরটি অবশ্যই 60 ডিগ্রি, যেহেতু দুটি পরস্পর একান্তর কোণ এবং একান্তর কোণ পরস্পর সমান। তো মনে করি, এরপরে লিখলাম যে মনে করি এ বি বাহুর উচ্চতা 8 মিটার, অর্থাৎ এরা এ বি বাহুর মান চাইছে, আমি এটা এ বি বাহুর উচ্চতা 8 মিটার লিখলাম। তো এখানে দাঁড়ালো যে এবি বাহু যদি ওরা 8 মিটারে, আমি লিখলাম ওরা এবি বাহুটা চাইছে। তো এই ত্রিভুজের ক্ষেত্রে যে বিষয়টা হলো, এই ত্রিভুজের এই বাহুটার মান দেওয়া আছে এবং এই বাহুটার মান এরা চাইছে, সুতরাং এবং এটার একটা কোণ আছে, সুতরাং আমাকে এটা বের করতে সহজে আমি বের করতে পারবো। তো এখন দাঁড়ালো যে এই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এটা আগেই নির্ধারিত হয়ে গেছে এবিসি সমকোণী ত্রিভুজ, কারণ এটা কি সরল কোণ এবং এটা যদি 90 ডিগ্রি হয়, এটা অবশ্যই 90 ডিগ্রি, তাহলে এটা একটা এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে লিখবো এখন এবিসি সমকোণী ত্রিভুজ হতে, অর্থাৎ এখন এখন এখানে লিখবো এখন এ এ বি সি সমকোণী সমকোণী ত্রিভুজে ত্রিভুজে আমি এখন এটা থেকে একটা সমকোণী ত্রিভুজ নির্ণয় হয়ে গেল। সুতরাং এই সমকোণী ত্রিভুজে কি কি আছে, কোনটাকে কি বলবে? তো এই এবিসি সমকোণী ত্রিভুজে কে অতিভুজ, কে ভূমি এবং কে লম্ব। তো সুতরাং আমি বলছি যে যেহেতু এটা সমকোণ, তো অবশ্যই সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তো সুতরাং হচ্ছে এসি হচ্ছে অতিভুজ। তো এসি বলবো অতিভুজ, এসি এসি সমান অতিভুজ, অতিভুজ। আচ্ছা, এখন এখন হচ্ছে এখানে আমি এবি বাহুটি নির্ণয় করব এবং এই অতিভুজের মান দেওয়া আছে এবং এবি বাহু নির্ণয় করব। এখন আমাকে বুঝতে হবে এবি বাহুটাকে আসলে কি, যেহেতু এই কোণের সাপেক্ষে আমি এখানে এবি বাহুটা নির্ণয় করতে যাচ্ছি, সুতরাং এই কোণের সাপেক্ষে ঠিক বিপরীত দিকের বাহু যেহেতু এটা, তাহলে এটাকে বিপরীত বাহু বলবে অথবা লম্ব বলবে। তাহলে এই এবিটা হচ্ছে তখন সময় এই যে উচ্চতা আমি বিবেচনা করছি, এবি যে উচ্চতা বলছি, এটা এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তো সুতরাং এবি হচ্ছে এবি হচ্ছে এবি উচ্চতাটি হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু বা লম্ব, এটাকে বিপরীত বাহু বা লম্ব বলা চলে। সুতরাং আমি আর নিচের দিকে এখানে লিখছি না, এখানে একটু উপরের দিকে লিখবো। তো এই জায়গাটা একটু মুছে ফেলি। তো এখন দাঁড়ালো, এখন একটা জিনিস খেয়াল করে দেখুন আপনারা যে এখানে ওরা অতিভুজের মান দেওয়া আছে 36 মিটার এবং উচ্চতা, অর্থাৎ যেটাকে আমি উচ্চতা বিবেচনা করছি এবি নির্ণয় করবো, সেটাকে আমি এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু নির্ণয় হলো। তাইলে এই যে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি আছে, অতিভুজ আছে এবং অর্থাৎ ওরা বিপরীত বাহু বা লম্বের মানটা চাইছে। সুতরাং আমার এখন আমি কোন ত্রিকোণমিতিক অনুপাতটা আনবো সেটা নির্ভর করে এই জিনিসের উপর, অর্থাৎ অতিভুজ এবং এখানে অতিভুজ এবং বিপরীত বাহু বা লম্বটাকে এখানে আনা হচ্ছে, এটার সাপেক্ষে আমাকে ত্রিকোণমিতিক অনুপাত আনতে হবে। এখানে ভূমির কোনো বিষয় নাই বা সন্নিহিত বাহুর কোনো বিষয় নাই, যেহেতু বিসির কোনো ওরা কোনো মানও দেন এবং চায়ও নাই, সুতরাং এটাকে আমরা কোনো বিবেচনা আনারই দরকার নেই। তো সুতরাং অতিভুজ এবং অতিভুজ এবং লম্বের যে বিষয়টা আসছে যেহেতু, সুতরাং এই অতিভুজ এবং লম্ব মানে কোন ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে এগুলো সংশ্লিষ্ট, কোন সূত্রকে সাপোর্ট করে। তো আমরা জানি অতিভুজ এবং লম্ব বা লম্বকে বিপরীত বাহু বলে। তো অতিভুজ এবং লম্ব এটাকে এটা সাইন, আসলে সাইন থিটার সূত্র থেকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখন লিখবো এখন এখন অর্থাৎ এ বি সি সমকোণী সমকোণী ত্রিভুজে ত্রিভুজে কি সাইন, যেহেতু ওরা অতিভুজের মান আছে এবং আমি লম্বের মানটা বের করবো, সুতরাং এই এবং কোন কোণের সাপেক্ষে, এটা অবশ্যই সি কোণের সাপেক্ষে, এই সি কোণের সাপেক্ষে। তাহলে এ সি বি, এখানে কোনটা সাইন কোণ দিব, এ সি বি, এবং সেটা কি হবে, এখন সাইন থিটার আমরা সূত্র থেকে জানি, অর্থাৎ বিপরীত বাহু বাই লম্ব বা বিপরীত বাহু বাই অতিভুজ। তো বিপরীত
বিপরীত বাহু বাই অতিভুজ। এখন উপরে আমি বিপরীত বাহুর পরিবর্তে আমি এখানে লম্ব লিখতেও পারতাম। তো এখানে দাঁড়ালো যে সাইন এবং এসিবির মান, এই যে কোণের সি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, সুতরাং 60 ডিগ্রি লিখলাম। আর এখানে বিপরীত বাহুটা হচ্ছে কি, তখন সময় এই কোণের সাপেক্ষে হচ্ছে বিপরীত বাহু এবি এবং অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ এসি। সুতরাং এখানে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 এবং এই এবির মান হচ্ছে আমি এইচ ধরে নিয়েছিলাম এবং এসি হচ্ছে 36 মিটার। সর্বপ্রথম এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে আমি কোন অনুপাত টানবো এটা বুঝতে হবে। অর্থাৎ এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে দুটি বাহু একটা দিছে, অর্থাৎ অতিভুজের মান দিছে এবং আমাকে বিপরীত বাহুর মানটা অর্থাৎ এই এবিটা বের করতে হবে। সুতরাং এই অতিভুজ এবং বিপরীত বাহু কোন সূত্র সাপোর্ট করে, এটা সাইন অবশ্যই, কারণ সাইন থিটা হলো আমরা জানি বিপরীত বাহু বাই অতিভুজ। সুতরাং এটা, এবং আরেকটা হতে পারে এটা কোসেক, অর্থাৎ সাইনের ঠিক বিপরীত হচ্ছে কোসেক, ওইটাকে আমরা লিখতে পারতাম। তো আমরা সাইন দিয়ে করি, এখানে সমস্যা নাই। তো এখানে সাইন দিয়ে করলে সমস্যা নেই বা কোসেক দিয়ে করলে কোনো সমস্যা হবে না। কোসেকের ক্ষেত্রে এই বিষয়টা উল্টো হবে, অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু হবে, আর সাইনের ক্ষেত্রে বিপরীত বাহু বাই অতিভুজ, কিন্তু বিষয়টা উত্তর গড়িবিড়ি একই আসবে। সুতরাং আমরা সাইন দিয়ে এখানে ব্যবহার করলাম, সাইনকে ব্যবহার করলাম। তো এরপরে হচ্ছে যে বিষয়টা এখানে, তারপর আমি এইচ এর মানটা বের করবো। এখন আমি কোন গুণ দিব, অর্থাৎ এইচ টু এইচ আর ওইদিকে হচ্ছে 36√3, 36 আর √3 গুণ দিব। সুতরাং এদিকে আমি যদি এইচ রাখি, এদিকে আমি 36√3 আর বাই 2, অর্থাৎ এখন আমি এইচ সমান 18√3। তাহলে আমি বুঝে গেলাম যে এখানে এবি বাহুর উচ্চতা, অর্থাৎ এবি বাহুর উচ্চতা হচ্ছে 18, অর্থাৎ অতএব এবি বাহুর উচ্চতা 18√3। এই হচ্ছে আমি একটা আনসার পেয়ে গেলাম, অর্থাৎ এবি বাহুর উত্তরটা পেয়ে গেলাম, এবি বাহুর উচ্চতা বা এবি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এখানে আমি উচ্চতা বলছি, কিন্তু এটা আমার এই কোণের সাপেক্ষে এটাকে বিপরীত বাহু বলতে হইছে। তো এটা এবি বাহু হয়ে গেল। এখন আমার বাকি প্রশ্ন বলছে কিন্তু এডিও নির্ণয় করতে হবে এবং সিডি নির্ণয় করতে হবে। এখন বুঝুন আমি আগে কেন এটাতে এই এডিটা আগে কেন নির্ণয় করলাম, কারণ এডি নির্ণয় করতে এখানে কোণ আছে, ঠিকই কোণ আছে, কিন্তু অন্য একটি বাহুর মানও জানা ছিল না যে আমি এডিটা তার উপর ভিত্তি করে নির্ণয় করব। তো এই জন্য ওইটার কাজটা এবি বাহুটা আগে নির্ণয় করলাম। এখন এই এবি বাহুটা নির্ণয় করতে গেলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এখন একটি বাহু হচ্ছে এবি বাহু, এই এবি বাহুটা হচ্ছে দুটি ত্রিভুজের এই বাহু, এটা কমন বাহু। সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রে এখন আমি এডি বের করতে গেলে অবশ্যই এবিটাকে আমি ব্যবহার করতে পারবো, আর এবি বাহুর মান আমার নির্ণয় হয়ে গেছে। সুতরাং এখন আমি পরবর্তীটা অর্থাৎ এডি নির্ণয় করার চেষ্টা করবো। তো এডি নির্ণয় করতে এখানে যে বিষয়টা আমি ব্যবহার করব আবার, তো এখানে বলবো এখন, তো এখানে বলবো এখন বা আবার লিখবো, আবার হচ্ছে ত্রিভুজ, এখানে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এডিবি বা এবিডি, আমি যদি এবিডি বিবেচনা করি, এবিডি অর্থাৎ এবিডি বিবেচনা করি, ত্রিভুজ বিবেচনা করলে পারি, বা এডিবি ত্রিভুজ বিবেচনা করে সিকোয়েন্স অনুসারে আমি ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে, এই ত্রিভুজে বা ত্রিভুজ হতে পারে, এটা লিখলে সমস্যা নেই। তো ত্রিভুজ হচ্ছে কোণ এ ডি বি সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। এখানে চিত্রের মধ্যে দেওয়া আছে, এটা আমাকে এখানে অন্য জায়গা থেকে মানে আইডেন্টিফাই করতে হবে না। তো এটা হচ্ছে 30 ডিগ্রি এবং কোণ বি সমান এক সমকোণ, এটা লিখলাম। আমি আগে জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, তো এটা হচ্ছে, এবং এবি সমান, এবি এর মান তো আমি একটু আগে যে অঙ্কটা করে, এবি এর মান 18√3, এবি এর মানটা 18√3 পেলাম। এবং এখানে আমাকে বের করতে হবে কি, বের করতে হবে এডি সমান হোয়াট, এডির মানটা বের করতে হবে। এখন এই এডির মানটা আমি বের করব। তো এখন আমি কোন কোণের সাপেক্ষে এডির মানটা বের করব, এটা অবশ্যই যেহেতু এখানে ডি কোণটা দেওয়া আছে, সমকোণ দিয়ে এটা হবে না, ডি কোণ দেওয়া আছে, সূক্ষ্মকোণ দিয়ে এই অঙ্কগুলো করতে হয়, সূক্ষ্মকোণ দিয়ে বাহুর মানটা নির্ণয় করতে হলে ডি কোণ দেওয়া আছে, তাহলে আমি ডি কোণের সাপেক্ষে এইটা নির্ণয় করব। এখন তাইলে এখানে কিন্তু যেহেতু এটা সমকোণ, তাহলে অতিভুজটা অবশ্যই এডি, তাইলে এখানে তাহলে লিখবো যেহেতু এটা কোণ বি সমান এক সমকোণ, সুতরাং আমি অবশ্যই এডি হচ্ছে ডি হচ্ছে অতিভুজ এবং এখানে এডির মানটা বের করবো, এডি অতিভুজ। কিন্তু এখানে এই ডিবি বা বিডির মানটা আনার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আমার এখানে এবির মানটা উচ্চতা বলতে এখানে এই কোণের সাপেক্ষে এটা কিন্তু বিপরীত বাহু হবে, অর্থাৎ এবি সমান বিপরীত বাহু। তাইলে এখানে
এবি এবি হবে বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু, বিপরীত বাহু বা লম্ব। অর্থাৎ এখন দেখেন আমি এডি নির্ণয় করবো, অর্থাৎ অতিভুজ নির্ণয় করব, আর কোন বাহুর সাপেক্ষে, অর্থাৎ এবি বাহুর সাপেক্ষে। সুতরাং এখানে যেহেতু এই এবি বাহুর মান দেওয়া আছে এবং ওই বাহুটা নির্ণয় করতে, তাহলে এই বাহু আমার কোনোভাবে আনার দরকার নেই, এই বাহুর কোনো প্রয়োজনই নেই আমার। সুতরাং এখানে তাহলে বোঝা গেল যে এই এবি হচ্ছে বিপরীত বাহু এবং এবির মানটাও দেওয়া আছে 18√3 এবং আমি এডি নির্ণয় করবো। সুতরাং এখানে বিপরীত বাহু এবং অতিভুজের কথা উল্লেখ আছে। তো সেম একইভাবে বিপরীত বাহু এবং অতিভুজ আসলে কোন সূত্রকে, কোন ত্রিকোণমিতিক অনুপাত চালু করে, এক্ষেত্রে সেম বিষয়টা হচ্ছে। এক্ষেত্রেও আমি লিখবো ত্রিভুজ এ বি ডি সমকোণী, ত্রিভুজ ত্রিভুজে এখন আমি কি লিখবো, এই বিপরীত বাহু এবং অতিভুজ অবশ্যই সাইনকে সমর্থন করবে, তাহলে এই সাইনের সূত্রকে সাপোর্ট করবে। তাহলে সাইন কোন কোন কোণের সাপেক্ষে, অবশ্যই এই ডি কোণের সাপেক্ষে। তাহলে কোণ এ ডি বি এর সাপেক্ষে হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, আমি এখানে লম্ব লিখি, শব্দটা ছোট, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ, তাহলে এখন দাঁড়ালো সাইন আসলে এ ডি বি এর ডি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, তো লিখলাম 30 ডিগ্রি। আর এখানে লম্ব হচ্ছে কে, লম্ব হচ্ছে ডি কোণের সাপেক্ষে, লম্ব হচ্ছে এবি, তাহলে ডি কোণের সাপেক্ষে লম্ব, আমি এখানে এবি লিখবো। তারপরে হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে অবশ্যই এডি, তাহলে এডি লিখলাম। এখন এই এডির মানটাকে আমাকে বের করতে হবে, তাহলে এখানে আরেক লাইন লেখা যাবে, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, আর এদিকে হচ্ছে এবির মান হচ্ছে 18√3, এটা আমি একটু আগে অঙ্ক করে পেয়েছিলাম। আর এডিটা আমি নির্ণয় করবো, তো এডি এখানে এডি রেখে দিলাম, তো নিচে আর লিখছি না। এখানে আমি এখন উপরে বাকি অংশটুকু কাজ করব, এটা মুছে ফেলি। তো এখন এখন হচ্ছে এখন হচ্ছে আমি যদি এখানে এডির মান যেহেতু বের করবো, তাহলে এডি আর এই একের সাথে গুণ দেবো, এডি একে এডি, এডি আর এদিকে হচ্ছে 2 দিয়ে এটার সাথে গুণ দেবো, অর্থাৎ 2 এবং 18√3 হলে 18 দুগুণে 36√3। তাহলে আমি বুঝে গেলাম যে অর্থাৎ অতএব এডি বাহুর, এডি বাহুর বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য 36√3, এটা হলো উত্তর। তো এখন আমি পেয়ে গেলাম, তাহলে আমার এখানে তিনটি বাহুর মান বলছে, অর্থাৎ এবি, এডি এবং সিডি। তাহলে আমার এবি নির্ণয় হয়ে গেল এবং এডি নির্ণয় হয়ে গেল, এখন আমার এই পুরো সিডি, এই বাহুটা, পুরো বাহুটা মান নির্ণয় করতে হবে। তাহলে এই পুরো বাহুটা আমার বাহুর মান নির্ণয় করতে হলে কি করতে হবে, এখানে আমার কি কি দেওয়া আছে, অর্থাৎ এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অর্থাৎ এসি দেওয়া আছে, এটাও আমি পেয়ে গেছি, এটাও নির্ণয় হয়ে গেছে। এখন আমার সুতরাং এই ডিবি, বিডি এবং বিসি বাহুটা নির্ণয় করতে হবে। বিডি এবং বিসি বাহু এই দুইটা নির্ণয় করে তারপর আমি এখানে আসলে দুইটাকে যোগ করলে আমি পুরো অর্থাৎ সিডি বাহুটার মান বের করতে পারবো। তো এখানে এই দুটো থেকে আমাকে যা করতে হবে, তাহলে আমি এটা মুছে ফেলি, এখানে মুছে। এখন আমি একটা কাজ করতে পারি এখানে, যে দুটি ক্ষেত্রে আমি পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। সুতরাং এই ত্রিভুজের এটা অতিভুজ, এটা অতিভুজ, এটাকে যদি আমি তখন সময় লম্ব বিবেচনা করি, কোন সাপেক্ষে এটা উচ্চতা যেহেতু আছে লম্ব, আর এটা ভূমির সাথে সমান্তরাল, স্বাভাবিকভাবে এটাকে আমি ভূমি ধরবো। যদি কোনো থিটার সাপেক্ষে, কোনো কোণের সাপেক্ষে আমি এটাকে বিবেচনা না করি, ঠিক একইভাবে সেম এই কাজটাও যদি হয়, তাহলে এটা করতে পারি। অথবা এগুলাকে আমি সাইনের অনুপাত দিয়ে আমি বের করতে পারি, যেহেতু এখন এই বাহুর মানও জানা আছে। অথবা এই কোণের সাপেক্ষে এখন যদি আমি প্রথমে ডিবি নির্ণয় করবো, তারপরে আমি বিসি নির্ণয় করবো, তারপরে দুইটা যোগফল করলে পুরো সিডিটা পাওয়া যাবে। তো এটা আমি এখন পিথাগোরাসের উপপাদ্য দিয়েও করতে পারি, আর স্বাভাবিকভাবে আমি করতে পারি। তো সুতরাং আমি যদি পিথাগোরাসের সূত্র দিয়ে করি, তাহলে দেখুন কি দাঁড়াচ্ছে। অথবা আমি দুটোকে ভিন্নভাবে করি, একটিকে এইটুকুকে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বিডিটা বের করি, আর ওইটুকু আমি অবশ্যই করবো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে। এটাকে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বিসি বের করতে পারি, করা যায়, কিন্তু এটা থাক। অথবা চাইলে বের করতেও পারি, সমস্যা নাই। তাহলে আমি এই জায়গাটা শুরু করি, অর্থাৎ এখন আবার এখন এখন পুরো সিডি নির্ণয় করবো, অর্থাৎ সিডিটা হচ্ছে কি, সিডিটা হচ্ছে অবশ্যই বিসি, বিসি প্লাস অর্থাৎ ডিবি, বিসি প্লাস ডিবি বা বিডি, আমি ডিটা পিছনে দিই। অর্থাৎ সিডিটা হচ্ছে বিসি এবং বিডির সমন্বয়ে তৈরি। এখন আমাকে বিসি এবং বিডিটা নির্ণয় করতে হবে, এটা খুব সহজে নির্ণয় করা যায়। তাহলে এখন আমি এখান থেকে যদি আমি প্রথমে যদি আমি বিডিটা নির্ণয় করতে চাই, তাহলে বিডি যদি নির্ণয় করতে চাই কোন কোণের সাপেক্ষে, যেহেতু এটা আমি পেয়েছিলাম 18√3, আর এটা 36√3 বাহুটা, আর এটা হচ্ছে 18√3। তাহলে এখন আমি যে কাজটা করব,
এটা আমি একটা সমকোণী ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আবার করি। তাহলে লিখব যে ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে আসলে কি। এখন একটা জিনিস খেয়াল করেন, যদি এইটাকে আমি ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে নিরূপণ করি, তাহলে অবশ্যই এই কোণের সাপেক্ষে করতে হবে, কিন্তু এই কোণের সাপেক্ষে এটা ছিল বিপরীত বাহু, ঠিক আছে, আর এটা কিন্তু হচ্ছে অবশ্যই সন্নিহিত বাহু বা ভূমি হবে। যেহেতু আমি এই বাহু নির্ণয় করতে চাচ্ছি এবং এই বাহুর সাপেক্ষে, আমি চাইলে ওই বাহুর সাপেক্ষেও করতে পারি, তাহলে এটা তাকে এটা দিয়ে করতে পারি, এটা মান বড়, এটা দিয়ে আমি করি, এবি দিয়ে করি, এবি দিয়ে আমি বিডিটা নির্ণয় করি। তাহলে দেখুন এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব এবং ভূমি আমি টেন টেতে করতে পারি। তো সুতরাং এখানে আমি যদি লিখি টেন কোন কোণের সাপেক্ষে এ ডি বি, অর্থাৎ এ ডি বি কোণের সাপেক্ষে, তাহলে অবশ্যই এখানে আমি আর বর্ণনাতে এসব আর লিখছি না। তো এই যে কোণের সাপেক্ষে অবশ্যই লম্ব হচ্ছে, তাহলে টেন যেহেতু, তাহলে তো অবশ্যই লম্ব বাই ভূমি অথবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু লেখা চলে। তাহলে টেন অর্থাৎ এটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, আর এদিকে হচ্ছে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি। আমি বিডিটা নির্ণয় করবো এখন। তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর এদিকে হচ্ছে এবি হচ্ছে 18√3। এটা আমরা আগের অঙ্ক থেকে বেশি, এবি এর মান 18√3, আর বিডিটা আমি নির্ণয় করতেছি, বিডি এভাবে থাকবে। ওকে, এখন আমি কোণাকুণি গুণ দিই। তাহলে দেখুন বিডি, এই বিডি আর একে গুণ দিলে বিডি একে বিডি, আর এখানে 18 আর 18√3 সাথে √3 গুণ দেব, তাই 18 এভাবেই থাকবে, 18√3 লিখলাম, তারপরে ইনটু আরেকটা √3। ওকে, এভাবে লিখলাম। তো নিচে আর একটা লেখা যাবে, অথবা বা লিখবো বি ডি সমান 18 আর দুটি √3 মানে একটি 3, তাহলে এখন 3 সাথে গুণ হবে। ওকে, দুটি √3 মানে একটি 3, তো সুতরাং এখন বিডির মানটা দাঁড়ালো কি, বি ডির মান হচ্ছে 3 8 54। তো সুতরাং এখন এই বিডিটা, এখানে যে আমি সিডি নির্ণয় করবো, সিডির মধ্যে বিডিটা নির্ণয় হয়ে গেছে, এখন আমার কিন্তু বিসিটা বাকি, বিসি, তাহলে ওই ত্রিভুজ থেকে এখন আমাকে বিসিটা নির্ণয় করতে হবে। তাহলে বিসি নির্ণয় করলে আমার সিডিটা নির্ণয় টোটাল আমি যোগ করে ফেলবো। ওকে, তাহলে এখন এইটুকু মুছে ফেলি। এখানে আমার বিডির মান হচ্ছে 54, তাহলে এখন আমি নির্ণয় করবো কি, এখন আমি বিসি নির্ণয় করবো। তো বিসি নির্ণয় করতে হলে অবশ্যই এই যে এ বিসি ওই সমকোণী ত্রিভুজ থেকে বিবেচনা। এখন আবার এ ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখন বিসি নির্ণয় করতে চাচ্ছি, এবং সেটা অবশ্যই এই কোণের সাপেক্ষে, পৃথক করে সেই সূত্র আমি ব্যবহার করছি না। এসিবি অর্থাৎ এ বি সি সমকোণী ত্রিভুজে আমি এই সি কোণের সাপেক্ষে আমি এই ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমি বিসিটা নির্ণয় করব। তাহলে অবশ্যই এখানে এখন একটা জিনিস দেখেন, এখানে আমার এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, এই সি কোণের সাপেক্ষে এটা লম্ব এবং এটা হচ্ছে ভূমি, আর এই লম্বের মানটা যেহেতু আমার জানা আছে, এইচ এর মান 18√3 আমরা পেয়ে গেছিলাম, 18√3 পেয়ে গেছিলাম, তাহলে অবশ্যই এটা সাপেক্ষে আমি এটা নির্ণয় করতে পারবো এই কোণকে, অথবা অতিভুজের সাপেক্ষে আমি এটা নির্ণয় করতে। তাহলে অতিভুজের সাপেক্ষে যদি আমি ভূমিকে বিবেচনা করি, তখন সময় আমার ভূমি বাই অতিভুজটা cos দিয়ে করতে হবে, আর যেহেতু এখানে লম্বের মানটা দেওয়া আছে ভূমি বাই, তাহলে আমি tan দিয়েও করতে পারি। তাহলে আমরা সহজে এটা দিয়ে করে ফেলি, অর্থাৎ এই সমকোণ অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজে যেহেতু লম্বের মানটা দেওয়া আছে এবং ভূমিটা বের করবো, তাহলে tan এ ব্যবহার করি, অবশ্যই সমস্যা নেই, tan এর ত্রিকোণমিতিক মানগুলো সহজে বের করা যায়। তাহলে tan কোণ এ সি বি, কোণ এ সি বি, এই কোণের সাপেক্ষে কিন্তু tan সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি, তো ভূমি। ওকে, তো লম্ব বাই ভূমি। এখন tan হচ্ছে এস সি বি, এই সি কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি, তো আর লম্ব হচ্ছে তখন এই সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিসি, ভূমি বিসি বা এটা সন্নিহিত বাহু বলে। ওকে, তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর এদিকে হচ্ছে আমি বিসিটা বের করবো, তাহলে বিসি ভাবে থাকবে, আর এবির মান হচ্ছে 18√3। ওকে, এখন যদি আমি এই বিসি আর √3 বিসি গুণ দিই, তাহলে √3 এবং বিসি থাকলো, বিসি আর এদিকে হচ্ছে 18√3। সুতরাং আমাকে এখন যদি বিসি এদিকে রাখি আর এই √3টাকে নিচে ভাগ দিয়ে নিলাম, এদিকে 18√3 আছে, তো এখানে দেখা যাচ্ছে অতএব বিসি মানটা দাঁড়ালো কি, অতএব বিসি হচ্ছে, এখানে লিখে ফেলি, তাহলে বিসির মানটা হচ্ছে √3 কাটা গেলে হচ্ছে 18,
18। তো এখন আমি বিসির মানটা 18 পেয়ে গেলাম। তো বিসির মান যেহেতু 18 পেয়ে গেছি, আমরা এখন সিডিটা অবশ্যই বের করবো, অর্থাৎ পুরো সিডি যেটা চাইছিল, তাহলে সিডির মানটা আমি বের করতে পারবো। সুতরাং আমি সিডিটা কিভাবে বের করবো? এখন সিডি তো আগে বলেছিলাম, সিডিটা বের করতে হলে আমাকে বিডিটা বের করতে হবে আর বিসি বের করতে হবে, দুটোই বের করে ফেলছি। অতএব সিডি, অতএব সি ডি সমান হচ্ছে বিডি প্লাস বিসি। তাহলে আমরা আগে দেখছিলাম যে বিডির মান হচ্ছে 54, বিডির মান হচ্ছে 54 এবং বিসির মানটা এই মুহূর্তে আমরা পেলাম 18। সুতরাং এটা হচ্ছে 72, অর্থাৎ 72। অতএব সি ডি বাহুর দৈর্ঘ্য 72 মিটার। তো এই ছিল এই অঙ্কের সমাধান। এটা বিভিন্ন ভাবেই করা যায়। সোজা কথা, একটি যদি কোণ থাকে এবং একটি বাহু থাকে, যে কোনো একটি, তিনটা বাহুর মধ্যে যে কোনো একটি বাহুর মান থাকে এবং একটি কোণ থাকে, তাহলে অবশ্যই অন্য দুই বাহু যে কোনোটাই আপনি বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমকোণী ত্রিভুজ এবং দুইটি বাহু থাকে, তাহলে অপর বাহুটি কোণ না থাকলেও কিন্তু পিথাগোরাসের সূত্রটি বের করা যায়। আমি এখানে পিথাগোরাসের সূত্রটি বের করলাম না। পিথাগোরাসের সূত্রটি বের করলে অবশ্যই স্কয়ার, বর্গ করতে হয়, এগুলো একটু হিসাব নিকাশ আছে, ক্যালকুলেটর লাগে। তো এটা হিসাব করলাম না আমরা, এভাবে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বের করে ফেললাম। তো আমি পরবর্তী অঙ্কটা বোর্ডে লিখে ফেলি, তখন পজ করলাম। তো বোর্ডে লেখা শেষ, প্রশ্নটি বোর্ডে লেখা শেষ। লেখা আছে, ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তো ওই স্থান থেকে আমরা এতটুকু পর্যন্ত আমরা বিবেচনা করি, ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা যদি চিত্রটি আঁকতে চাই, তাহলে এখানে ধরলাম ভূতলস্থ এই একটি মানে দালান দেয়াল আছে, অর্থাৎ ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের, তাহলে ওটা ঠিক আছে, এটা তো অবশ্যই দেয়াল হবে যেহেতু এখানে ছাদ। তাহলে এখন ধরি আমার এই জায়গা, এটা এটা একটু বড় করে দেই। তো এখানে একটি মনে করেন দেয়াল, এটা একটি দেয়াল আছে এবং এখানে ছাদ। তো সুতরাং মানে ভূতলস্থ কোনো বিন্দুর একটি, এই যে ছাদ, এখান থেকে ছাদের দিকে শুরু, তাহলে বলছে যে কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ, তাহলে অবশ্যই আমাকে কিছু দূর থেকে হতে হবে। বিন্দুর উন্নতি কোণ তো অবশ্যই কিছু দূর থেকে হবে, কারণ 60 ডিগ্রি যদি হয় তাহলে অবশ্যই কিছু দূর থেকে হবে। তাহলে এই জন্য আমাকে এটা এমন ভাবে আঁকতে হবে যেন 60 ডিগ্রি হলে অবশ্যই আমার এই দেওয়ালটা উঁচু হয় এবং দেয়ালের গোড়া থেকে ওই বিন্দুটার দূরত্ব দেয়ালের উচ্চতা থেকে কম হয়, যেহেতু 60 ডিগ্রি। তাহলে বলছে যে একটা দেয়াল, ধরেন একটা দেয়াল, এটা যেহেতু এটা ছাদ, এটা অবশ্যই দেয়াল হবে। তো দেয়াল থেকে কিছু দূরে একটা স্থান, এই স্থানটা আমি যদি এটা ইন্ডিকেট করি, তাহলে এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি। তাহলে ধরলাম এবি একটি হচ্ছে ছাদ, তাহলে এবি একটি দেয়াল এবং এই ছাদের যে গোড়া, অর্থাৎ দেয়ালের গোড়া থেকে কিছু দূরে একটি বিন্দু সি, সি থেকে এই এ বিন্দু অর্থাৎ ছাদের উন্নতি হচ্ছে 60 ডিগ্রি, ওরা বলে দিচ্ছে। ওকে, আমার এটুকু শেষ, প্রথম কথাটার আলোকে আমার চিত্রটি অঙ্কন শেষ। এখন বলছে ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে ওই বিন্দুর উন্নতি কোণ কিন্তু 45 ডিগ্রি হয়। তার মানে বলছে এই স্থান থেকে, অর্থাৎ এই সি বিন্দু থেকে যদি আমি পিছিয়ে দেই, কিছু আরো কিছু পিছিয়ে যাই, তাহলে বলছে এটার দেয়ালের উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। তো সুতরাং আমি ধরলাম একটু পিছিয়ে গেলাম, তাহলে এখন আমি যদি এটা যোগ করি, আমার একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এখন দেখুন, এখানে যদি এখন পিছিয়ে গেলাম 42 মিটার, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ হলো এবং এই জায়গাটা হচ্ছে 42 মিটার, এই জায়গাটা হচ্ছে 42 মিটার। ওকে, এই জায়গা হচ্ছে 42 মিটার এবং এটাকে আমি দিলাম ডি বিন্দু, অর্থাৎ এ বি সি ডি, এখানে ডি মিটার। তাহলে বুঝাই যাচ্ছে এখন সি থেকে ডি তে, অর্থাৎ 42 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে আসলে এই জায়গাটা হচ্ছে সিডি হচ্ছে 42 মিটার এবং এই জায়গা থেকে 45 ডিগ্রি কোণ হবে। এবং আমার এই যে 42 মিটার পিছিয়ে গেলে, এটা আগ থেকে আমাকে অবশ্যই বিবেচনা করতে হয়েছে এই বাহুটি এবং এই বাহুটি যাতে সমান হয় পুরো ডি পর্যন্ত বৃত্ত থেকে, কারণ হচ্ছে 45 মিটার হলে অবশ্যই লম্ব এবং ভূমি পরস্পর সমান হবে। এখন এটুকুই ছিল। এখন এখানে আর কোনো বাহুর কোনো কিছুরই মান দেওয়া নেই, অর্থাৎ কোনো বাহুর সুনির্দিষ্টভাবে মানে পুরোপুরি মান দেওয়া নেই যে আমি এই একটি বাহু পুরোটা আছে, আমি এই বাহুটি পুরোটা নির্ণয় করতে পারি, এরকম কোনো কিছু নেই। কিন্তু একটি বাহু আছে, অর্থাৎ বিডি একটি বাহু আছে, তাও এটা কিন্তু সামান্য অর্ধেক বা খণ্ডিত অংশের মান দেওয়া আছে 42 মিটার। তাহলে আমাকে এই পুরো বাহুর মান জানা থাকলে সুবিধা হতো। তাহলে আমি বিসি এই অংশটুকু, অর্থাৎ সিডি অংশটুকুর মান 42 মিটার, আর যদি বিডি অংশটুকু নির্ণয় করি, আমি যদি এক্স মিটার ধরি, তাইলে এখন এই পুরো বিডি হচ্ছে এক্স প্লাস 42 মিটার হবে। এবং উচ্চতা ওরা চাইছে, বলছে যে দালানের উচ্চতা, অর্থাৎ দালানটি কত উচ্চতায়, তাহলে আমি ধরলাম এবি হচ্ছে দালান এবং এটা উচ্চতা ধরলাম 8 মিটার। সুতরাং এখন আমি এটা বিবেচনা করে আমাকে এইচ এর মানটা বের করতে হবে।
তো এই জন্য এইচ এর মানটা যদি বের করি তাহলে আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে, যেহেতু এই জায়গাটা সমকোণ, এই জায়গাটা অবশ্যই সমকোণ হবে, যেহেতু দালান এটা সূর্য উপর দিকে হবে ভূমির সাথে, তাহলে এটা অবশ্যই সমকোণ হবে এবং এটা 90 ডিগ্রি হবে, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এই এ বি সি এতটুকু পর্যন্ত প্রথমে বিবেচনা করবো, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে লিখবো যে মনে করি এ বি একটি দালানের উচ্চতা। তো ধরি এ বি সমান এইচ মিটার। আমার এই এইচ এর মানটা বের করতে হবে এবং দালানের পাদবিন্দু কিন্তু বি, পাদবিন্দু বি থেকে কিছু দূরে সি বিন্দুতে দালানের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ কোনটা অবশ্যই করতে হবে, সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ, তাহলে 60 ডিগ্রি। তাহলে এটা মান হচ্ছে উন্নতি কোণ অর্থাৎ কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। এটা আমরা চিত্র থেকে পেলাম, প্রশ্ন থেকে চিত্র থেকে বর্ণনাটা লিখলাম। তো এখন ধরি বিসি সমান, বিসি সমান এক্স মিটার, অর্থাৎ দালানের গোড়া বি থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে 60 ডিগ্রি, অর্থাৎ এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তো এখন আমি কিন্তু এই সি বিন্দু যে সি কোণটা দেওয়া আছে, সি কোণের সাপেক্ষে কিন্তু আমি উচ্চতা নির্ণয়ের চেষ্টা করবো। এখন দেখেন এখানে উচ্চতা আমি এইচ ধরছি এবং এই সি কোণের সাপেক্ষে কিন্তু এটাকে ভূমি বলবে, এই সি কোণের সাপেক্ষে অবশ্যই এটাকে ভূমি বলবে এবং এটা হচ্ছে বিপরীত বাহু এবং এটা হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহু মানে হচ্ছে এটা লম্ব এবং এটা হচ্ছে ভূমি। সুতরাং এখানে লম্ব আর ভূমির বিষয়টা আছে এখানে। তাহলে এই সমকোণী ত্রিভুজ, এখন আমি লিখবো ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। অঙ্কটিকে দুটি অংশে করতে হবে। তাহলে এখন আমার যেহেতু লম্ব এবং এই সিকোণের সাপেক্ষে যদি আমি করবো, তাহলে এখানে সিকোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিসি। সুতরাং এখানে লম্ব এবং ভূমির বিষয়টা আসছে, তাহলে অবশ্যই ট্যান হবে, কারণ ট্যানের মধ্যে এগুলো আছে। তাহলে কোন সিকোণের সাপেক্ষে এ সি বি, এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি। ওকে, তাহলে এখন ট্যান আর এটাতে কত ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব কি, লম্ব হচ্ছে এবি হচ্ছে এইচ, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। নিচে আর একটু জায়গা হতেও পারে, আমি উপরে লিখে ফেলি, এখান থেকে শুরু করি, এটুকু তো শেষ। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3 আর এদিকে হচ্ছে এবি। তো এবির মানটা কি, এবির মানটা আমার এইচ, এবং বিসির মান হচ্ছে এক্স। সুতরাং এখান থেকে দেখা যাচ্ছে যেহেতু কোনো বাহুর সুনির্দিষ্ট মান নেই, বিসিটা হচ্ছে এক্স এবং এবিটা হচ্ছে এইচ, মানে কোনো নির্দিষ্ট মান নেই, এই জন্য আমার এরকম একটা সমীকরণ তৈরি হলো। অর্থাৎ এই সমীকরণটাকে আমি রেখে দিব, তার মানে আমি এইচ যেহেতু বের করতে চাচ্ছি, তাহলে অবশ্যই আমাকে এইচ এর মানটা আমাকে বের করে নিতে হবে। তো সুতরাং আমি এখানে কি করব, এইচ √3 এক্স সমান এভাবে এইচ রাখলাম, আর এক্স টিকে রাখবো আর এইচ টিকে এখানে রাখবো, অর্থাৎ √3। এটা একটা সমীকরণ 1 দিয়ে দিলাম। অর্থাৎ বোঝা গেল যে এই এক্স এর মানটা কিন্তু এইচ এর উপর নির্ভরশীল। আমি এভাবেই করে রাখলাম কারণ আমি এইচ এর মানটা বের করতে চাই। তাহলে এই যে মানে এ সি বি ত্রিভুজ থেকে আমি একটি সমীকরণ পেলাম, সেটা হচ্ছে এক্স সমান এইচ বাই √3। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে, যেহেতু এটা আমি আলাদা করে লিখলাম কারণ এই জায়গাটা আমি এখন মুছে ফেলবো। তো ওকে, এখন আমার সরাসরি কিন্তু আনসার বের হয়নি, যেহেতু যদি এক্স এর মানটা জানা থাকতো তাহলে সরাসরি কিন্তু আমি এইচ এর মানটা বের করে ফেলতে পারবো, কিন্তু যেহেতু নাই, তাহলে সুতরাং আমাকে পরবর্তীটুকু কাজ করতে হবে। এখন আমার এই ত্রিভুজের এ বি সি ত্রিভুজের কাজটা শেষ। এখন আমি এ বি এই পুরো ডি, মানে এই পুরো মনে করতে হবে যে মাঝখানের এই যে এসি বাহুটি, এই এসি যে বাহুটি এটি নেই, ভাবতে হবে আমাকে। সুতরাং এ বি এই পুরো ডিটাকে বিবেচনা করতে হবে। তাহলে এখন আমি লিখবো
আবার আবার এখন কি লিখবো, এ ত্রিভুজ এ বি ডি, এই মানে সমকোণী ত্রিভুজ হতে পাই একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যদি এই মাঝখানের রেখাটিকে আপনারা এখন ভুলে যান তাহলে তাও কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ বি কে এক সমকোণ দেবো, তাহলে বি কে যদি সমকোণ হয় তাহলে অবশ্যই এই এডি হচ্ছে অতিভুজ। এবং তখন সময় আমি এই দ্বিগুণের সাপেক্ষে অঙ্কটি করবো, কারণ সমকোণ দিয়ে অঙ্ক করা যাবে না, এই সূক্ষ্মকোণ দিয়ে করতে হবে। তাহলে এই দ্বিগুণের সাপেক্ষে অঙ্ক করবো, দ্বিগুণের সাপেক্ষে কিন্তু বিপরীত বাহু ঠিক আগেরটাই, অর্থাৎ এবি হচ্ছে বিপরীত বাহু এবং ভূমি হচ্ছে পুরো এই বিডি, ভূমি সন্নিহিত বাহু হচ্ছে পুরো বিডি, এখানে অতিভুজের কোনো দরকার নেই বিষয়টা। তো এখানে আমি এই এইচটা মানে বিপরীত বাহুটা এইচ আছে, এইচ আমার এখানে সংযুক্ত করে ফেলেছি, আমি এইচটাকে লিখবো, অর্থাৎ বিপরীত বাহুটা প্রয়োজন এবং সন্নিহিত বাহু ভূমিটা প্রয়োজন, কারণ ভূমিটাও কিছু সামান্য অংশের মান আছে 42 মিটার এবং এটাও x মিটার আছে। তো আমি একটা সমীকরণ তৈরি করে চেষ্টা করবো, পরে দুইটা সমীকরণকে একটা সমন্বয় করে আমি এইচ এর মানটা বের করে নেবো, এই জন্য এখানে ভূমিটার কোনো প্রয়োজন নেই। তার মানে এই দ্বিগুণের সাপেক্ষেও কিন্তু এই এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে ভূমি, তার মানে আবারও কিন্তু লম্ব এবং ভূমিটা আসছে। তো লম্ব এবং ভূমি যদি আসে তাহলে ওই সূত্রই ব্যবহার করবো, অর্থাৎ এই সূত্রতে tan tan কোণ কি, এখন কোন কোণের সাপেক্ষে, এই ডি কোণের সাপেক্ষে, তাইলে এ ডি, এ ডি পুরো বি পুরো এই সমীকরণটাকে পুরো ত্রিভুজটাকে ধরেছে, তাই এক্ষেত্রে লম্ব হচ্ছে tan, আবার মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ওকে, তাহলে এখন tan কত ডিগ্রি, অবশ্যই এটা tan 45 ডিগ্রি, অর্থাৎ ডি কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তো এখানে লম্ব হচ্ছে আবার সেম এবি, এবি আর ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে পুরো বিডি। এখন এখানে একটা জিনিস দেখতে হবে, tan 45 ডিগ্রি মান তো অবশ্যই 1, এটা চার্টের মধ্যে আমাদের বইয়ের মধ্যে আছে 9 এর 2 এ আছে। আচ্ছা, এদিকে হচ্ছে এবি, এবির মানটা তো এইচ, আমাকে এখানে এইচ লিখবো। আর এখানে বিডি মান হচ্ছে, বিডি হচ্ছে এই বিডি হচ্ছে বিসি প্লাস সিডি, তাহলে বিডি হচ্ছে, বিডির জায়গায় আমি লিখবো বিসি প্লাস সিডি, অর্থাৎ বিডির জায়গায় লিখবো আমি বি সি প্লাস সি ডি, কারণ এই বিডিটা হচ্ছে, বিডি হচ্ছে এখানে আমি যদি দেখাই বি ডি হচ্ছে পুরো বি সি এবং সিডির যোগফল, অর্থাৎ বি থেকে সি এবং সি থেকে ডির পুরো যোগফল হচ্ছে পুরো বিডি। তাইলে এখন এগুলোর তো মান আমার চিত্র থেকে নেওয়া যায়, কারণ এখানে 1, অর্থাৎ এখানে 1 আছে, এটা 1 লিখলাম, আর এখানে এইচ এর জায়গায় থাকবে, আর বিসির মানটা কিন্তু আমি এক্স ধরে নিয়েছিলাম, বিসির মানটা এক্স আর যোগ বিসির মানটা এক্স, এখানে দেখেন এই বিসির জায়গাটা এক্স এবং সিডির জায়গাটা কিন্তু 42, তো 42। তো এখানে আমি আর নিচে বাড়াতে, এই জায়গা থেকে আমার মাইক্রোফোনের চার্জই শেষ হয়ে গেছিল, তাই কথা আর লেখার সাথে সরাসরি মিলবে না, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি পরে, ভিডিওর সাথে আসলে অডিওটা অ্যাড করে বুঝিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন উপরে এখানে লিখছি, লিখে এখানে কোনাকুনি গুণ দিব, গুণ দিয়ে এইচকে এক সাইডে নিব, তারপর এগুলা কোনাকুনি গুণ দিব, এইচ থেকে এইচ, আর এদিকে এক্সের সাথে এক্স প্লাস 42-এর সাথে উপরে গুণ দিলাম, গুণ দিয়ে এখানে লিখব এক্স প্লাস 42। তো লিখলাম, এখানে দাঁড়ালো এখন আমার এইচ সমান এক্স প্লাস 40, কিন্তু আগে আমি এক্সের একটা মান পেয়েছিলাম আগের যে সমীকরণে, এক্স সমান এইচ বাই √3, ওই জায়গায় এক্সের মানটা এখানে বসিয়ে দিব, এক্সের মানটা হচ্ছে এইচ √3 আর 42 আছে। তারপর আমি যে কাজটা করলাম, এখানে এইচগুলোকে এক সাইডে নিব, যেহেতু আমি এইচের মানটা বের করতে চাচ্ছি, তাইলে এইচগুলোকে এক সাইডে নিলাম, অর্থাৎ এই এইচ বাই √3কে ওই সাইডে মাইনাস করে নিলাম, ওইদিকে 42 থেকে গেলাম। তো এখন আমি ওই দুইটা থেকে এইচ মাইনাস এইচ বাই √3, এখান থেকে এইচটাকে আমি কমন নিব। তো এখান থেকে আমি কমন নিলাম, কমন নিলে এই এইচ চলে গেলে এখানে 1 থাকবে মাইনাস, আর এখানে উপর থেকে এইচ চলে গেলে উপরে 1, নিচে √3, আর দিয়ে সমান 42 থাকলো। তো এখন আমি যেহেতু এইচ এবং 1 মাইনাস 1 বাই √3 গুণ আকারে আছে, তাহলে এইচকে আমি এখানে রেখে আর 1 মাইনাস 1 বাই √3 নিচে 42-এর নিচে ভাগ দিয়ে নিয়ে নিব। তারপর এটা আমি ক্যালকুলেটর দিয়ে একটা মান বের করে দিয়ে দিব এখানে। তো এর জন্য আমি একটু সময় নিচ্ছি এখানে, যাতে ক্যালকুলেটর দিয়ে এটার মানটা আমি বসাতে পারি, এই সময়টুকু এখানে নিয়েছিলাম। তো এটা যেহেতু গুণাকার আছে, এটা ভাগ দিয়ে নিলাম এবং এই ক্যালকুলেটর দিয়ে মানটা পেলাম কত,
9.373 মিটার, অর্থাৎ এই দালানের উচ্চতা, এবি দালানের উচ্চতা হচ্ছে 99.373 মিটার। এবং আমার প্রশ্নে কিন্তু এই দালানের উচ্চতাই নির্ণয় করতে চাইছিল, তাই লিখলাম দালানের উচ্চতা 99.373 মিটার প্রায়, যেহেতু এককটা মিটার আছে তাহলে মিটারেই লিখব। তো এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এই ভিডিও আর লম্বা করলাম না, যেহেতু মাইক্রোফোনের চার্জ শেষ। এখন আমি পরবর্তী ক্লাস দিব পার্ট 4।